ওয়েট মারো। আল্লাহ, মেঘ ফোন দিছে তাও ভিডিও কল, এখন আমি কি করি? এক্সকিউজ মি আব্বু। আরে আর কি হইতেছে এইসব? আর আব্বু চুপ থাকে না তো, কথা কেন বলতেছে? আর কি করতেছেন আপনি? আরে কথা বলবো না, চুপ থাকেন। আরে কি হচ্ছে এসব? হ্যালো। মোনা, তুমি কি করতেছো? হ্যাঁ, আমি না একটু ঘুমাচ্ছিলাম, বুঝছো, জন্য ফোনটা রিসিভ করতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, এই ও টাইমে তুমি ঘুমাচ্ছো? ওই যে আমার মাথা ব্যথা করতেছিল তো, তাই তুমি অফিস থেকে যাওয়ার পরপরই ঘুমিয়ে পড়ছি। কি মিথ্যাবাদী মেয়ে, একদিকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে, আরেকদিকে হাজবেন্ডের সাথে ভিডিও কলে কথা বলতেছে। হ্যাঁ আপু, আপনি এত কথা বলতেছেন কেন? আপনি চুপ থাকেন একটু 5টা মিনিট। আচ্ছা, এই যে চাদরটা দেখছি, এটা তো বাসায় কখনো দেখি নাই। এই বিছানার চাদর? আরে এটা তো আমাদের বিছানার চাদর, কি বলো তুমি? আচ্ছা তুমি কি করে জানবে বলো তো যে কোন বিছানার চাদর আলমারিতে আছে? আর আমি তো কয়েকদিন পরে বিছানার চাদর কিনি, তুমি তো খুব ভালো করে জানি এটা আমাদেরই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি ঘুমাই, আমার মাথাটা ভীষণ ব্যথা করতেছে। ওকে বাই, লাভ ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেস্ট করো। থ্যাংক গড, কি বাচ্চাটা নাই বাঁচলাম আজকে। চলো 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 চলো। এই যে আপু, থ্যাংক ইউ সো মাচ, আজকে যে আপনি কি উপকারটা করছেন। চলো আসি। কি মিথ্যাবাদী মেয়ে রে বাবা, একদিকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে, আরেকদিকে আমার থেকে চাদর বালিশ নিয়ে হাজবেন্ডের সাথে রাস্তার মধ্যে শুয়ে ভিডিও কলে কথা বললো। হায় আল্লাহ। এই না, ডিভোর্স পেপারে সাইন করো আর আমার বাসা থেকে বের হয়ে যাও। মেঘ, ডিভোর্স পেপার মানে কি বলতেছে এগুলো? আমি তো কিছুই বুঝতেছি না। শোনো, তুমি কি সব ভুলে গেছো? চাদরের কথা মনে আছে তোমার? চাদর? কিসের চাদর? কি বলতেছে এগুলা? আচ্ছা তাহলে শোনো। কিরে, তুই এই বালিশ চাদর নিয়ে কোথায় গেছিলি? এগুলো তো ভাইয়া মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম। আর বলো না, রাস্তায় না একটা মেয়ের সাথে দেখা হয়েছিল। কি মিথ্যাবাদী মেয়ে, একদিকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে, আরেকদিকে হাজবেন্ডকে ঠকিয়ে আমার বালিশ আর চাদর বিছিয়ে রাস্তার মধ্যে হাজবেন্ডের সাথে ভিডিও কলে কথা বলতেছে। এটা কোনো কথা বলো? কিরে, এই চাদরটা বালিশটা চেনা চেনা লাগতেছে। চেনা চেনা লাগতেছে? কি বলো? এগুলো তো আমি মাত্রই মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম। আচ্ছা তুই দেখ তো, ওকে চিনিস কিনা? আরে এইটাই তো সেই মিথ্যাবাদী মেয়েটা, কিন্তু ওর ছবি তোমার ফোনে কি করে আসলো? না না কিছু না, তুই যা বাসায় যা। আচ্ছা, কিন্তু তুমি তুমি এসবের ব্যাপারে কি করে জানলে? কে বললো তোমাকে? আমি কি করে জানলাম? তুমি যার কাছ থেকে চাদরটা নিয়েছো সে আর কেউ না, সে আমারই বোন। আর তুমি কি করে পারলা এটা করতে? তোমার সাথে মাত্র 2 মাসের আমার সম্পর্ক, এর মধ্যে তুমি আমার সাথে চিটিং করা শুরু করে দিয়েছো। আচ্ছা, তোমার যদি আমাকে ভালো না লাগতো তুমি অন্য কাউকে বিয়ে করবে, তাহলে আমাকে কেন বিয়ে করছিলা? মেঘ, আমাকে প্লিজ ভুল বোঝো না। তোমার সাথে আমাকে ফ্যামিলি থেকে জোর করে বিয়ে দিছে। তোমার সাথে বিয়ে করার একদমই ইচ্ছে আমার ছিল না। আর যে ছেলেটার কথা বলছো, ওকে আমি ভালোবাসি। ও আমার বয়ফ্রেন্ড মারুফ। আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, তাই আমি বিয়ে হওয়ার পরও আমি ওর সাথে সম্পর্ক রেখেছি। কিন্তু প্লিজ মেঘ, আমি এখন বলছি আমি সব কিছু বাদ দিব। তুমি এসবের জন্য বিয়েটা ভেঙো না। আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস হয়েছে। ফ্যামিলি থেকে যদি জানতে পারে অনেক খারাপ হয়েছে। আমার ফ্যামিলির মান সম্মান সব চলে যাবে। প্লিজ তুমি ওকে ডিভোর্স দিও না। আমি সবকিছু ভুলে যাবো, মারুফকে ছেড়ে দিব, আমি কোনো কিছু মনে রাখবো না। শোনো, তুমি আমাকে অনেক ঠকাইছো। আমি তোমারে ভালোবাসছি, তুমি আমারে ভালো না বাসলেও আমি তোমার জন্য কি না করার চেষ্টা করেছি, কিন্তু তারপরও তুমি আমার সাথে চিটিং করেছো। ওই ছেলের সাথে তুমি প্রেম করছো, ভালো কথা, আমার কোনো সমস্যা নেই। তুমি এখন আমার বাসা থেকে বের হয়ে যাও আর ওই ছেলের কাছে যাও। আর তুমি যদি এখন বাসা থেকে বের হয়ে না যাও, আমি কিন্তু তুমি যা যা করেছো সব তোমার ফ্যামিলিকে জানাতে বাধ্য হব। না মেঘ প্লিজ, আমি তোমাকে সাহায্য করে বলতেছি, তুমি এই বিয়েটা ভেঙো না। এই বিয়েটা ভাঙলে আমার ফ্যামিলি মান সম্মান সব রাস্তা তুলে মিশে যাবে। প্লিজ তুমি এই বিয়েটা ভেঙো না। আর একটা কথা বলবা না,
আমি তোমাকে জাস্ট সহ্য করতে পারছি না। এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবে। গেট আউট।